হাজির হয়ে গেছি আজ একটা নতুন ভিডিও নিয়ে। সো হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। মাঝে মধ্যেই আমি ইউটিউবে একটু ইনঅ্যাক্টিভ হয়ে পড়ি। জীবনে অনেক কিছুই চলে যেগুলো আমরা অতটা সোশ্যাল মিডিয়াতে দেখাতে চাই না। পার্সোনাল লাইফ আর সোশ্যাল মিডিয়া লাইফ তো এক নয়। এখানে আমি রেসিপি ভিডিও শেয়ার করছি, বাট হয়তো আমি সেম দিনে এই একই রেসিপি খাচ্ছি না। এগুলো সব প্রি প্ল্যান করা থাকে, প্রি শ্যুট করা থাকে, সেইগুলো আমরা মাঝে মধ্যে সময় করে একটু একটু করে পোস্ট করি। হয়তো সব কিছুতে সময়ের দোষ দেওয়াও ভুল, কারণ অনেক কিছুই আমাদের মনের উপরও ডিপেন্ড করে। কখনো ভালো লাগে, কখনো ভালো লাগে না, কিন্তু যেটা কাজ সেটা তো করতেই হবে। যেমন দেখো, তোমাদের সাথে গল্প করতে করতে রেসিপিটা অনেকটাই শেয়ার করে ফেলেছি। তো এখানে চিকেনের একটা কাটলেট মতো বানাচ্ছি আমরা আজকে। আর তোমরা অনেকেই অনেকভাবে হয়তো কাটলেট বানিয়েছো, এটা আমার স্টাইলে আমি কাটলেট বানিয়েছি। এটা আমি কোনো স্পেসিফিক রেসিপি ফলো করিনি, আমার যা যা ঠিক মনে হয়েছে আমি সেগুলো দিয়েছি। আমি স্ক্রিনে সব কিছু মেনশন করে দিচ্ছি। আজ না ইচ্ছা হলে একটু তোমাদের সাথে গল্প করি। সবসময় তো রেসিপি শেয়ার করি, রেসিপি মুখে বলি, ভয়েস ওভার দিই, ওভাবে মাঝে মধ্যে তো একটু অন্যরকম করাই যায়, তাই না? তো দেখো, এখানে এখন আমরা একটা এগ ওয়াশ রেডি করেছি, যেটাতে আমরা এই প্যাটিগুলো যেগুলো বানিয়েছি সেইগুলোকে ডিপ করে এবার ব্রেড ক্রামসের মধ্যে দেবো। একটা কোটিংয়ে করেছি, আমার কাছে ব্রেড ক্রামস একটু কম ছিল, আর আমার মনে হলো যে বেকার মোটা লেয়ার করে লাভ নেই, এভাবেই করা যায়। তারপরে কি, এটাকে আমরা কিছুক্ষণ চাইলে ফ্রিজে সেট করতে পারি, বাট আমার কাছে সময় কম ছিল, তাই আমি একেবারেই ভাজতে দিয়ে দিয়েছিলাম। তোমরা বললে বিশ্বাস করবে কি না জানি না, কিন্তু খেতে না সত্যি অপূর্ব হয়েছে। ওই জন্যই হয়তো বলা হয় যে মাঝে মধ্যে একটু এক্সপেরিমেন্ট করাও ভালো। হ্যাঁ, জানি এটা একটা সেফ এক্সপেরিমেন্ট ছিল, কিন্তু তোমরা বলো তো, তোমরা কোনো দিন কোনো উদ্ভট রেসিপি নিজে থেকে আবিষ্কার করেছো বা ট্রাই করেছো যে একটু স্পাইসেসগুলো চেঞ্জ করে দেখি বা একটু কিছু অন্য শেপ দিয়ে দেখি? লাইফে তো চাইলেই সবসময় এক্সপেরিমেন্ট করা যায় না, কিন্তু রান্নাতে বা যে কোনো আর্ট ফর্মে তুমি করতেই পারো। তো তোমার যেটাই ভালো লাগে সেটাতে মাঝে মধ্যে একটু এক্সপেরিমেন্ট করে দেখো। আমার জন্য রান্নাটা একটা কমফর্ট জোন। আই লাভ, অবভিয়াসলি আমার চ্যানেল দেখেই তোমরা বুঝতে পারো সেটা। এই রেসিপিটা একবার হলেও ট্রাই করতে ভুলো না। কমেন্ট করে জানিও তোমাদের কেমন লেগেছে, আর পারলে একটা গ্রিন চাটনিও সাথে সার্ভ করতে পারো। চাটনির রেসিপি লাগলে আমাকে অবশ্যই জানিও, বাট আপাতত সস দিয়েই এনজয় করো।